আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের আলোচনা হচ্ছে পেজ লেআউট ইন ওয়ার্ড। পেজ লেআউট মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কোনো পেজ যদি আমরা প্রিন্ট আউট দিতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এই পেজ লেআউট সম্পর্কে যদি কোনো ধারণা যদি না থাকে, তাহলে আমরা পেজ লেআউট সেটআপ ছাড়াই প্রিন্ট আউট দিতে গেলে বিভিন্ন অনেকগুলো দিক, যেমন টেক্সট ডান বাম উপর নিচ কম বেশি এদিক সেদিক হতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, জানা খুবই জরুরি। সো আজকে আলোচনা করবো আমরা পেজ লেআউট নিয়ে। এর মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মার্জিন কিভাবে চেঞ্জ করে, ইট মিনস চেঞ্জ মার্জিন, নিউজ লেটার কলাম, পেজ ওরিয়েন্টেশন, বর্ডার অ্যাড কিভাবে করতে হয়, হেডার ফুটার নিয়ে আলোচনা করব, পেজ নাম্বারিং নিয়ে আলোচনা করব এবং পেজ ব্রেক নিয়ে আলোচনা করব। সাথে আছে আমি ইকবাল, আপনারা দেখছেন জি এসলর। ওকে, পেজ লেআউট করতে গেলে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে তার মার্জিন সেটআপ, রাইট? তো মার্জিন সেটআপ করার জন্য আমরা অবশ্যই লেআউটে যাব, যেহেতু আমরা পেজ লেআউট নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এখানে আমি কিছু টেক্সট নিয়েছি, আমি লরেম পিক্সেল বলি এটাকে, মাঝে মধ্যে আমার কাছে ভালো লাগে বলতে। অ্যাকচুয়ালি লরেম আইপিসাম, হোয়াট এভার ইট ইজ, লিভ ইট। আমি মার্জিন যদি সেটআপ করতে যাই, সেক্ষেত্রে মার্জিনের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, আমি কোথায় কোথায় মার্জিন গুলো চাই, মার্জিনটা একটা লিস্ট দেওয়া আছে। যেমন সেটিংটা এখানে দিলে কতটুক হবে, যেমন ফর এক্সাম্পল এটা বাই ডিফল্ট নর্মাল আছে। যদি আমি নর্মাল দেওয়ার পরে যদি এখানে প্রিন্ট প্রিভিউটা যদি একটু দেখি কেমন দেখে, একটু দেখি, ঠিক এমনটি দেখাচ্ছে। আমি এখন যদি একটু বলি, দেখেন এখানে কতটুকু কি মার্জিনটা একটু কতটুকু জায়গা এখানে ছেড়ে দিছে, মানে এখানে মার্জিনটা ঠিক দুই পাশে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আবার যদি পুনরায় ফিরে যাই, দেন এখানে যদি এটা একটু সিলেক্ট করে দিই, দেন দেখেন এখানে একটু চেঞ্জ হয়েছে, রাইট, উপরের দিকে। দেন ন্যারো যদি করে দিই, আর একটু বেশি হয়েছে, এখানে জায়গা ছেড়ে দিচ্ছে। এটা যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখানে একটু জায়গা কম, দুপাশের জায়গা অনেকটা ছেড়ে দিছে, ঠিক আছে, মানে অনেকটা ফিল আপ করে নিছে অ্যাজ রিকোয়ার্ড সেখানে যেটা ছিল। দেন মডারেট যদি করি, এখানেও চেঞ্জেস গুলো কিন্তু দেখতে পাচ্ছেন। আমি একটা চেঞ্জ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ রিকোয়ার্ড। এটা খুবই জরুরি, যতটুকু দরকার ততটুকু। যেমন হোয়াইট যদি করে দিই, দেখেন কেমন হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে একটা করে দিলাম, এটা নামটা জানি কি দিছে, মিরর্ড। আচ্ছা, কাস্টম সেটআপে যদি যাই আমরা, এখানে টপ কতটুকু চাই, যদি নির্দিষ্ট কোনো সাইজ যদি জানা থাকে, তার জন্য এই পেজ সেটআপের এই অপশনটা, বটম, আউটসাইড, ইনসাইড, টপ, তারপর এখানে আছে গাটার, ঠিক আছে। এগুলো সবকিছু সেট আপ করার পরে দেন ওকে যদি দেই, তাহলে আমার এই পেজের মার্জিনে যে কাজটা সেটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, পোর্ট্রাইট, যেটা বাই ডিফল্ট এখন আছে এখানে সেট আপ করা। আমি চাইলে এটাকে মানে আড়াআড়ি করে দিতে পারি, যেমন এটা করে দেওয়ার পরে দেখেন এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যখন আমি প্রিন্ট আউট দিতে যাব, তখন এটা পুরোপুরি আমি দেখতে পাচ্ছি এটা ঠিক কেমন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যদি এটাকে পোর্ট্রেট মানে সোজাসুজি বা পাশাপাশি বা ডান বাম উপরে নিচ ঠিক এরকম আর কি, এখন এটা কি করছি, পোর্ট্রেট করে দিছি, ঠিক আছে। দেন এখন দেখতে পাচ্ছেন একটা ছিল ঠিক ডানে বামে, একটা হচ্ছে উপরে নিচে। এ হচ্ছে পেজ ওরিয়েন্টেশনের কাজ। এখানে জাস্ট দুটো ফাংশন আছে, আর বাকি কিছু নাই। দেন এখানে পেজ সাইজ আছে, ঠিক আছে, যার যেমন দরকার, A3, A4, A5। এটা পেজ সম্পর্কে যদি কোনো ধারণা যদি না থাকে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি টিউটোরিয়াল দেবো তারপরে। আর এখানে টিউটোরিয়াল দেওয়ার কিছু নেই, এখানে কিন্তু যখন আপনি পেজ সাইজটা যদি একটু মেমোরাইজ করে নিতে পারেন, দেন এখান থেকে সিলেক্ট করে পেজ সিলেক্ট করে দিলে হয়ে যাবে, দ্যাটস ইট, নাথিং এলস। আচ্ছা, এখানে কলামের একটা ব্যাপার আছে, যেমন এই টেক্সটটা আমি কয়টা কলামে চাই, দুটা কলাম, এই যে দুটা কলাম হয়ে গেছে, ঠিক আছে। তিনটা কলামে শো করতেছে। এটা সাধারণত আমরা কোনো নিউজ পেপারে দেখতে পাই যে কলামগুলো এইভাবে করে দিচ্ছে, ঠিক আছে। তখন এই কাজটা এখানে কলামের একটা ব্যাপার থাকে। দেন লেফট থেকে যদি দিই, যেমন একদিকে ছোট একদিকে বড়, দেন রাইট থেকে আসে, ঠিক আছে। আবার এখানে মোর কলামও দিছে, ওই সেম। আমরা এখানে মার্জিন যেভাবে দেখছিলাম, এই যে মার্জিনে এখানে দেখছিলাম না আমরা, এই যে এটা কাস্টম মার্জিন, ঠিক এখানেও এটা কাস্টমই ধরে নেওয়া যেতে পারে, কাস্টমের মতোই। এখান থেকে আমি সেভ করতে পারি যে কোনটা আমার দরকার, ঠিক সেটা সেট আপ করে দেন ওকে দিয়ে দিলে সেটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে আছে উপর নিচে করতে পারি, বাড়িয়ে কমিয়ে নিলে নেওয়া যেতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু অটোমেটিক আপ ডাউন করতেছে, ঠিক আছে। যেমন এখন রাইট আছে, যেটা আছে সেটা। সো আমি এটা নর্মাল করে দিচ্ছি, ওয়ান পেজ ফর নাও। আপনারা চাইলে এটা করে নিতে পারেন, দেন ইট ইজ টোটালি আপ টু ইউ। আচ্ছা, পেজ লেআউটে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেজ লেআউট না, ঠিক ডিজাইনের ভিতরে, এই যে ডিজাইন ট্যাব। দেন এখানে যদি যাই, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কি বর্ডার এন্ড শেডিং। বর্ডার ঠিক দেখতে পাচ্ছেন এখানে কেমন বর্ডার, এটা কোনটা, এটা হচ্ছে সেটিং শুড, জাস্ট এটা দেখতে পাচ্ছি এখানে এই যে চেঞ্জ হচ্ছে, দেখেন এখানে কোনটা কেমন। এটা আসলে বর্ডার বলতে এটা সাধারণত বাইরের সাইডটা বুঝাইতেছে, ঠিক আছে। আচ্ছা, যদি পেজ বর্ডার যদি সিলেক্ট করি, আমরা যেহেতু পেজ বর্ডার নিয়ে কাজ করতেছি, দেন বক্স যদি করে দিই, দেন ওকে যদি করে দিই, দেখেন এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে, রাইট। দেন
অ্যাগেন যদি যাই এখানে বর্ডার ডিজাইনটা ডট যদি হয়ে থাকে ডট, তারপরে এটা কি জানি কেমন কেমন, ঠিক আছে। এই যে এগুলা মোটা চিকন এগুলা যদি দিই, এই যে এই ডিজাইন গুলা জাস্ট একটা লুক দেওয়া আর কি, জাস্ট ইট। দেন শ্যাডো দেওয়া যেতে পারে, শ্যাডো যদি করে দিই দেখেন কেমন হয়েছে, ওকে করে দিলাম, করে দেওয়ার পর শ্যাডো আসছে বিফোর প্রিন্ট আউট। এটা একটু চেক আপ করলে দেখুন দেখতে পাচ্ছি এটা কেমন ঠিক দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আবার গেলাম, যাওয়ার পরে 3D যদি করে দিই, 3D করে দেওয়ার পরে ওকে করার পরে যদি প্রিন্ট আউটে যাই, এখানে আসতে পরে এটা ক্লিয়ার দেখা যায় এটা কতটুকু কেমন কি, বা দেখতে লুকিংটা কেমন হয়েছে, কতটুকু কি আছে নাই সেটা। আচ্ছা, এরপরে আবার যদি যাই এখানে কাস্টম মানে হচ্ছে আপনি ঠিক নিজের মতো করে সেট আপ করা আর কি। যেমন এখানে নন এই যে আছে, এখানে অনেকগুলো সেট আপ আছে, ঠিক আছে। এগুলো দেওয়া যেতে পারে বর্ডার। আচ্ছা, এগুলো দেখতে খুব একটা বেশি ভালো দেখাইতেছে না, কেমন জানি দেখাইতেছে। আচ্ছা, একটু দেখি ট্রাই করে, যেমন কোনটা দেওয়া যেতে পারে, যে কোনো একটা দেই, ঠিক আছে। এই যে দেখেন কেমন হয়েছে, বক্সের মধ্যে এগুলো ডিজাইন আছে, কাস্টমের মধ্যে আছে এগুলো অনেকটা, ঠিক আছে। কাস্টম যখন সিলেক্ট করবো তখন দেন এটা পাইতেছি, এই যে যেটা চাই। কাস্টম বলতে এখান থেকে যে কোনো একটা উঠিয়ে দিলে উঠিয়ে দেওয়া, পরে নিচ ডান বাম এই আর কি। তারপরে যদি এটা দিয়ে দেখেন কেমন দেখা যায়, যে লুকটা এরকম ঠিক। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। এটা পেজটার সৌন্দর্যটা একটু বৃদ্ধি করে, দ্যাটস ইট। দেন এরপরে যদি শেডিং এ যাওয়ার পরে এখানে কালার ফিল আপ করে দিতে পারি, মানে এই ভিতরটা আর কি, ভিতরের অংশটা যদি আমরা কালার করতে চাই দেন ওকে করে দিলে দেখেন কেমন হয়। এই যে দেখছেন, এই যে ভিতরে কালারটা হয়ে গেছে, ঠিক আছে। আবার পেজ সেটআপে যাই, আবার যাওয়ার পরে আবার যদি শেডিং এ গিয়ে দেন এখানে যদি আবার একটু করে দিই, দেখেন কেমন হয়। ওকে করে দিলাম, করে দেওয়ার পরে দেখেন কালারটা কেমন হয়ে গেছে, ঠিক যেটা যতটুকু দরকার আর কি। আমরা বুঝতে পারতেছেন যখন আমরা কোনো একটা লেখা হাইড করতে চাই, যেমন প্রিন্ট আউটে সেটা চাইতেছি না, সেটা এখানে মানে ব্ল্যাক স্ক্রিনের ভিতরে যদি রেখে দিতে চাই, বা ব্ল্যাক যে এর ভিতরে আছে সেগুলো যদি রেখে দিতে চাই, সেক্ষেত্রে এটা ইউজেবল। আদারওয়াইজ এগুলা ইউজ করা হয় না সাধারণত, খুব বেশি একটা লাগেও না, কোথায় এমনটি তো হয় না কখনো। তো প্রয়োজন অনুসারে যদি দরকার হয় তাহলে সেটা ইউজ করা যেতে পারে, দেন ইউজফুল। আর আদারওয়াইজ এগুলোর দিকে তেমন বেশি একটা মানে ধ্যান দেওয়ার দরকার নেই, ঠিক আছে, না হলে নাই। শেয়ারিং এখানে ক্লিয়ার আছে, দেন ওকে। আচ্ছা, এই গেল আমাদের পেজ বর্ডারের কাজ। আচ্ছা, হেডার পুটার এটা ইনসার্টে যাওয়ার পরে ইনসার্ট ট্যাবে আছে, সেটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় হেডার পুটার, এই যে হেডার পুটার। দেন এখানে ক্লিক যদি করি আমরা এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পারবো। বাই দ্য ওয়ে এটা একটু টাইম নিচ্ছে, সরি, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজাইন গুলা, আর এখানে যে স্ক্রল বার আছে এটাকে ধরে যেমন নিচের দিকে যদি আমরা ড্র্যাগ করি, বা এখানে যদি আপ ডাউন করি, আমাদের মাউসের মিডল পয়েন্টার যদি আমরা করি, এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে যদি আমরা অ্যাড করে দিই, যেমন আমি যদি এটা যদি দেই, দেওয়ার পরে এখানে একটা ডকুমেন্ট টাইটেল হোয়াট এভার আপনি দিতে চান দিতে পারেন। দেন এখানে আপনার যে কোনো একটা টেক্সট আপনি দিতে পারেন, ফর এক্সাম্পল দিস ইজ হেডার, রাইট। আচ্ছা, এটা যদি এখন দেখি আমরা, দেখতে নিচে আছে কিনা, নিচে যদি আমাদের পেজ নাই, এটা প্রত্যেকটা পেজের মধ্যে থাকতে পারে। আচ্ছা, একটু আমি দেখাই। দেন এটা কপি করে পুরাটা কপি, দেন এখানে আসার পরে এটা যদি করে দিই, দেখেন দুটো পেজ এখানে আসছে, ঠিক আছে। কিন্তু দেখেন আমি একটু দেখাই, এখানেও সেম এই লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখন বাই দ্য ওয়ে যদি এমনটা যদি হয়ে থাকে যে আমি ফার্স্ট পেজ যেটা আছে সেটাতে আমি হেডারটা চাই না, সেকেন্ড পেজটাতে হেডারটা চাই, বাই দ্য ওয়ে আমি আবারও বলছি, এগুলো নিয়ে আমি কিন্তু আগেও টিউটোরিয়াল দিছি, যেগুলোর ভিতরে জেনারেলে জাস্ট একটু টাচ দিয়ে গেছিলাম। এগুলো এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে। তো আপনারা ওগুলো দেখে আসবেন, দেখলে আপনার জন্য একটু ইজি হবে এগুলো বুঝতে। আদারওয়াইজ হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু ইউ ক্যান কন্টিনিউ উইথ দিস, নো প্রবলেম এট অল। সো যদি বলি এখানে ডিজাইন, দেন এখানে হেডার পুটার, ডিজাইনটা হেডার পুটার, সরি ইনসার্ট, এই যে হেডার পুটার, দেন এটা সিলেক্ট করা আছে অলরেডি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে কি এই যে হেডারটা যেটা আছে, ঠিক আছে, এটা চাই না এখানে থাকুক, এটা এখানে থাকুক চাই না। সো তার জন্য এই যে এখানে দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, ওকে করে দিই, এখান থেকে চলে গেছে। আমি চাইলে এখানে অন্য কিছু দিতে পারি। আদারওয়াইজ যদি নিচে একটু লক্ষ্য করি, কিন্তু ওই হেডারটা কিন্তু ঠিকই আছে। আমি শুধু জাস্ট এখানে এটা চেক করে দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট পেজ এটা চলে গেছে, ঠিক আছে। ডিফারেন্ট ওড এন্ড ইভেন পেজ, এখানে অন্য একটা অপশন, এটা অন্য আরেকটা ইয়েতে, যেমন এটা যদি চেক আউট করে দিই, অলরেডি এখানে নাই, আমি সেটা দেখাবো কি করে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল এটা। আদারওয়াইজ যদি চাই যে আমি হেডার অথবা ফুটার চাই না, দরকার নাই, সেক্ষেত্রে আবার ক্লোজ করার পরে আবার এখানে যাওয়ার পরে ইনসার্ট হেডার, দেন রিমুভ হেডার, ঠিক আছে। এই যে চলে গেছে, দেখেন এখানে আর হেডার নাই, এটা ফার্স্ট পেজের জন্য ছিল, রাইট। দেন এখান থেকে উঠিয়ে দিই ফার্স্ট পেজ, ক্লোজ, দেন ইনসার্ট হেডার রিমুভ, চলে গেছে, রাইট। নাই এখন আর। এই ছিল হেডার ফুটারের কাজ। আমাদের যখন ডকুমেন্ট ক্রিয়েট করি, দেন এখানে অনেকগুলো পেজ নাম্বারের প্রয়োজন পড়ে, দেন আমরা পেজ নাম্বার দিতে হয়, ঠিক আছে। তার জন্য আমাদের এখানে একটা অপশন আছে যে পেজ নাম্বারে যদি যাই, যে টপ অফ পেজ ঠিক উপরের অংশে যেগুলা, তার জন্য এখানে কতগুলো ডিজাইন দেওয়া আছে। একটা যদি সিলেক্ট করে দিই, আমি পেজ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন সেম একটু আগে যেটা আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট পেজের জন্য, যেটা হেডার ফুটারে ছিল, এখানেও সেম ভাবে যদি ক্লিক করে দিই, ফার্স্ট পেজে কোনো পেজ নাম্বার নাই,
এন্ড সেকেন্ড পেজে অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা পেজ নাম্বার এখানে পাইছি, ঠিক আছে। আচ্ছা, আবার যদি এটা যদি উঠিয়ে দেই, দেন পেজ নাম্বারটা আমরা এখানে পাইছি। অ্যাগেন আবার যদি যাই পেজ নাম্বারে, যাওয়ার পরে এখানে যদি পেজ নাম্বার যদি না চাই সেক্ষেত্রে রিমুভ করে দিলে এগুলো সম্পূর্ণ চলে যাবে। আদারওয়াইজ যদি এখানে একটু ফরম্যাট পেজ নাম্বার, দেন এখানে যদি ক্লিক করার পরে আমি ফার্স্ট পেজে কি চাচ্ছি সেটা এখানে দেওয়ার জন্য, যেমন ফর এক্সাম্পল 1 অথবা এ যে কোনো একটা দিয়ে ফার্স্ট পেজে দেন ওকে করে দিলে কি বলতেছে, স্টার্টেড মাস্ট বি 0। তো অবভিয়াসলি লেট ইট 0, আমরা 0 দিয়ে শুরু করতেছি, দেন ওকে এখানে 0 দিয়ে হবে। যদি আমরা পেজ সিলেক্ট করে নাই, যে কোনো একটা পেজ তো সিলেক্ট করতে হবে, পেজ এই যে এখানে 0 আসছে, দেন নিচে আসছে কত, নাম্বার 1, যেহেতু আমরা এখানে একটু আগে সিলেক্ট করেছিলাম। ক্লোজ ইনসার্ট পেজ, যেহেতু আমরা এখানে একটু আগে 0 দিয়েছিলাম, যার ধরুন এখানে যদি আবার 2 যদি দিয়ে দিই, ফার্স্ট পেজে 2 আসবে, সেকেন্ড পেজে 3 আসবে, এখানে চেঞ্জ হয়েছে, দেন ফার্স্ট পেজে 2, দ্যাটস ইট। এটা যদি রিমুভ করতে চাই, এই যে রিমুভ, দেন চলে গেছে পেজ নাম্বার। পেজ ব্রেক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইনসার্ট ট্যাবে এখানে একটা অপশন পেজ ব্রেক। যে কোনো একটা টেক্সটকে যদি আমরা একটা পেজে না রেখে অন্য পেজে নিতে চাই, তার জন্য এখানে একটা অপশন, ঠিক মাউস পয়েন্টারটা ওই জায়গায় রাখবো যেখান থেকে আমরা পেজ ব্রেক করতে চাই। এখানে রাখার পর আমরা দেখতে পাচ্ছি আমি চাচ্ছি যে এই টেক্সটটা যেটা আছে সেটা নেক্সট পেজে চলে যাক, ঠিক আছে। এটাই মাত্র পেজ ব্রেক, মানে হচ্ছে কি একটা পেজকে ভেঙে দেওয়া, মানে যতটুকু টেক্সট একটা পেজে রাখা দরকার বাকিটা অন্য পেজে চলে যাক, ঠিক এরকম একটা চিন্তা ভাবনা করে এই পেজ ব্রেকের কাজটা করা হয়। দেন আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে চলে আসছে, কিন্তু এই জায়গাটা যদিও খালি, ঠিক আছে। আমি চাচ্ছি না এখানে কোনো টেক্সট থাকুক, বা এই টেক্সটগুলো বড় করতে গেলে আমার একটা স্পেসের দরকার আছে। যেমন আমি যদি ফ্রন্ট সাইজগুলো যদি একটু বড় করে দিই, দেন সেক্ষেত্রে আমার এই স্পেসটার দরকার আছে, যার কারণে অথবা অন্য যে কোনো একটা কারণে যদি আমি চাই যে পেজ ব্রেকের মধ্যে নির্দিষ্ট কিছু টেক্সট থাকুক, বাকিগুলা নেক্সট পেজে চলে যাক, দেন পেজ ব্রেক ইউজ করা হয়। আচ্ছা, এটা তো শিখে ফেললাম পেজ ব্রেকটা কিভাবে করতে হয়। এখানে একটু কাজ আছে, আমি একটু বলি। যেমন যদি লেআউটে যাই, আমরা কিন্তু যখন এখানে ফার্স্ট মার্জিন ওরিয়েন্টেশন কলাম নিয়ে যখন আলোচনা করেছিলাম, এই সেকশনটা কিন্তু দেখাতে পারতাম, কিন্তু তখন দেখাই নাই, শুধু ভালো করে বোঝানোর সাথে, ঠিক আছে। আচ্ছা, এখানে হয়েছে কি ইনডেন্ট স্পেসিং, এখানে একটা অ্যাডভান্স অপশন আছে, ঠিক আছে। এই যে ইনডেন্ট এন্ড স্পেসিং, জাস্টিফাই, যে কোনো একটা ফর এক্সাম্পল আমি একটু কেটে দিই, দেন আমি দেখাই। যেমন এটা একটু সাজিয়ে নিই, তাহলে বুঝতে ভালো হবে। বোর্ড করে দিছি, এখন বুঝতে একটু ভালো হবে। দেন ইনসার্ট লেআউট। আচ্ছা, এই যে এখানে যেহেতু আমি এটা সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে, আমি চাচ্ছি এই যে অ্যালাইনমেন্ট এটা ঠিক বাম পাশে না থেকে মাঝখানে চলে আসুক। দেন সেখান থেকে সেন্টার যদি করে দিই, এই যে এখানে চলে আসছে। এই যে এখানে লক্ষ্য করেন আমি এখানে যা কিছু চেঞ্জ করতে যাচ্ছি এখানে একটু প্রিভিউ পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা একটু আমি এখানে রাখি, দেন বুঝতে পারবো। জাস্টিফাই করে দিলে, রাইট করে দিলে, লেফট করে দিলে, ডান বাম, জাস্টিফাইড, যেটা যতটুকু জায়গা দরকার ঠিক অতটুকু জায়গা ঘেরাও করে, মানে ইয়ে করে নেবে, নিজের আয়ত্তে নিয়ে নেবে যতটুকু দরকার অ্যাজ টেক্সট রিকোয়ার্ড, রাইট। ইনডেন্টেশন যেটা এখানে আছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি দেখেন এই টেক্সটটার ভিতরে একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন, একটু লক্ষ্য করেন, ঠিক আছে। আমি যখনই ডান দিক বাম দিক করতেছি দেখেন, ঠিক আছে, এই যে আমি দেখতে পাচ্ছি অলরেডি এটা হচ্ছে কম বেশ, ঠিক আছে। এখানে স্পেশাল ফার্স্ট লাইন, শুধু প্রথম লাইনটার জন্য এটা, বাকিগুলো যাবে না, ঠিক আছে। নন করে দেন, দেন এখানে বাই, এই যে দেখেন এখানেও চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এগুলো একটু ট্রাই করে দেখবেন। স্পেসিং এর ব্যাপারটা হচ্ছে যে কি, যে বিফোর আফটার এই লাইনটার উপর নিচে যতটুকু স্পেস দরকার আমার, ঠিক ততটুকুই আমি নিয়ে নেব। আদারওয়াইজ এই অপশনটা সাধারণত ইউজ করার দরকার নাই, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা করে নেবেন। ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফস অফ দ্য সেম স্টাইল, বলতেছি কি একই স্টাইলের দুটো প্যারাগ্রাফ যদি থাকে, সেক্ষেত্রে যদি একই ফরম্যাট ইউজ যদি না করতে চাই, দেন এখানে চেক করে দেবো। চেক করে দেওয়ার পরে বাকিগুলোর ভিতরে অ্যাপ্লাই হবে না, শুধু এটাতে থাকবে, ঠিক আছে। দেন ওকে যদি করে দিই, এটা মিডল চলে আসছে, দেখ এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা চাচ্ছি না, না চাইলে এটা উঠিয়ে দিতে পারি। এখানে লেফট আছে, লেফট করে দিতে পারি, ইয়া এখানে সেট অ্যাজ ডিফল্ট করে দিলে ওকে, ঠিক আছে। সরি, লেট ইট বি। দেন সেন্টার লেফট, ঠিক আছে। এই যে যেভাবে ছিল সেভাবে চলে আসছে, মানে পুনরায় ব্যাক আমরা ফিরে গেছি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা দেখেন আমরা এখানে জানি না কোন প্যারাগ্রাফটা কতটুকু বা কোন জায়গায় আমরা কেটেছি, তার জন্য এখানে একটা অপশন আছে, এখানে কি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি শো হাইট। এটা অ্যাকচুয়ালি যদি দিই, দেখেন এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা ইয়া দিছে, এই যে এখানে একটা পেজ ব্রেক আছে, সেটা দেখিয়েও দিছে অলরেডি। আচ্ছা, এটা কিন্তু প্রিন্ট আউট হবে না, আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখছেন এইখানে কোনো প্রিন্ট আউটের এখানে এই যে এখানে যে চিহ্নগুলো এটা দেখতে পাচ্ছি আমরা, এগুলো সাধারণত যখন প্রিন্ট দিতে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এটার মানে হচ্ছে কি, এটা যখন আমরা ইয়ে করে দিলাম শো হাইড, মানে এখানে একটা পেজ ব্রেক যে জায়গাগুলোর ভিতরে আছে, বা যেমন এখানে শেষ, এই প্যারাটার শেষ এখানে, ঠিক এই প্যারাটার শেষ এখানে, এখানে যতগুলো আছে সবগুলোর ভিতরে এগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট আউট হবে না, ঠিক আছে। এই যে একটা প্যারাগ্রাফের কতটুকু
সীমানা বা কতটুকু আয়তন ঘিরে রেখেছে একটা পেজের মধ্যে, ঠিক এটা তার ইন্ডিকেশন। একটা লাইনের মধ্যে যেমন এটা একটা প্যারাগ্রাফ ধরতে পারেন একটা লাইন, দেন এখান থেকে স্টার্ট, এখানে শেষ, আবার এই লাইনের এখানে স্টার্ট, এখানে শেষ। এখানে আমরা একটা পেজ ব্রেক যখন দিয়েছিলাম, এই পেজ ব্রেকটা দিছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে কি পেজ ব্রেকটা উঠিয়ে নেব। তার জন্য এটা সিলেক্ট করার পরে দেন ব্যাক স্পেস যদি আমরা চাপি তাহলে চলে যাবে, আদারওয়াইজ যদি আমরা ডিলিট করে দিই তাহলে চলে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি এখন বলতে যাচ্ছি সেটা খুবই নাইস। আমরা সাধারণত যে কোনো একটা বই বা কোনো একটা পেজ, পত্রিকার পেপার যদি ওপেন করি, আমরা সাধারণত হেডিং বা সেখানে যতগুলো কন্টেন্ট আছে ইনসাইড অফ দ্য পেজ বা ইনসাইড অফ দ্য বুক, এগুলোর একটা সূচিপত্র থাকে, ঠিক আছে। তো আমরা এটা যদি এখানে যতটুকু টেক্সট আছে এই টেক্সটগুলোর ভিতরে থেকে যদি এরকম একটা সূচি বা শিরোনাম যদি নিতে চাই, তার জন্য আমাদেরকে কি করতে হবে? যেমন আমি এখানে একটা শিরোনাম ক্রিয়েট করব, মানে একটা সূচনা ক্রিয়েট করব, একটা লিস্ট ক্রিয়েট করব এই পেজের মধ্যে যতগুলো ছিল। তার জন্য আমি রেফারেন্সে যাব, এখানে দেখতে পাচ্ছি টেবল অফ কন্টেন্ট, রাইট? তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিছু লিস্ট আমরা দেখতে পাচ্ছি। ওয়ান অফ দেম যদি সিলেক্ট করি, এখানে একটা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে কন্টেন্ট, ওয়াই ডু উই ইউজ ইট, এটি কোথায়? ওয়াই ডু উই ইউজ ইট, রাইট? এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ এটা বাই ডিফল্ট টেবল কন্টেন্ট ফরম্যাট না, যার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে গিয়ে এই যে দেখেন ফার্স্ট হেডিং, এটা যদি একটু সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। করে দেওয়ার পরে তো এখানে এটা নাই, সো এটা নিয়ে আসার জন্য কি করবো? এখানে দেন এখানে যাওয়ার পরে এখানে সিলেক্ট করছি যে আপডেট টেবল, যদি করে দিই আপডেট এন্টায়ার টেবল, দেন ওকে, এই যে চলে আসছে এটা। সো নাইস, isn't it? ওকে গাইস, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী নতুন কোন ইন্টারেস্টিং টিউটোরিয়ালে, আপনার সাথে আবারও দেখা হবে। ততক্ষণ আপনার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো আমি ইকবাল এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।